বড় সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। শপথের আগেই ছেড়ে দিলেন একটি আসন। কেন এমন সিদ্ধান্ত? কি বলছে নির্বাচন কমিশন? আর এখন কি হবে বগুড়া ৬ আসনের ভবিষ্যৎ? চলুন বিস্তারিত জানি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগেই বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন। তিনি রেখেছেন ঢাকা ১৭ আসন। সোমবার ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন। এখন সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। চলুন আমরা জানি নির্বাচন আইন অনুযায়ী ধারা ১৯ এর ক একজন ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে নির্বাচিত হতে পারেন। যদি কেউ একাধিক আসনে জয়ী হন তাহলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন আসনটিতে রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাকি আসনগুলো শূন্য ঘোষণা করবে। সেখানকার বর্তমান পরিস্থিতি: গত বৃহস্পতিবার ভোটের পর ২০৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ হয়েছিল শুক্রবার এবং মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন রয়েছে। এখন প্রশ্ন হলো, বগুড়া ৬ আসনে কি উপনির্বাচন হবে? কে হবেন নতুন প্রার্থী? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ১৭ আসনটি কৌশলভাবে বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত হতে পারে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবে এখন সবার নজর বগুড়া ৬ আসনের উপনির্বাচনের দিকে। আপনার কি মনে হয়, তারেক রহমানের এই সিদ্ধান্ত কি কৌশলগত সঠিক পদক্ষেপ? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে যাবেন সকলেই এরকম নিউজ পেতে। ধন্যবাদ।